সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। টাকা দিয়েও সরকারি আবাস মিলছে না নিলামবাজার জিপিতে। বিত্তশালীদের বারবার প্রধানমন্ত্রী আবাস দিচ্ছেন বিভাগীয় জিআরএস আবিদুর রহমান ও প্রাক্তন গ্রুপ সদস্য। অভিযোগ, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্রামাঞ্চলে দরিদ্র মানুষকে প্রধানমন্ত্রী আবাস প্রদানের চেষ্টার কোনো খামতি করছেন না। কিন্তু দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের এক আজব পঞ্চায়েত, যেখানে গরিবের নামে গড় নেই। হতদরিদ্র গরিব মানুষ সুদে টাকা এনে পঞ্চায়েতের জিআরএস আবিদুর রহমান এবং গ্রুপ সদস্যের প্রতিনিধি কামাল উদ্দিনকে দিচ্ছেন টাকা, পেয়ে গড় দিচ্ছেন না, তারা এমন অভিযোগ করছেন। আসাম সরকারের পঞ্চায়েতের বডি ভেঙে দেওয়ার পর এবার সরকারি আমলারা দুর্নীতির আখড়া বানিয়ে ফেলেছেন দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন খণ্ডের আওতাধীন নিলামবাজার জিপি। এই জিপির 10 নম্বর ওয়ার্ডের লোহারপাড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল গনির পুত্র ওহিদ উদ্দিন সংবাদ মাধ্যমে বলেন, তিনি কোলে কষে বাস করে আসছেন দীর্ঘদিন ধরে। তার পূর্বপুরুষেরা কাছাকাছি কাঁচা করেই জীবনযাপন কাটিয়ে গেছেন। তিনি স্বপ্ন দেখতেন একটি সরকারি আবাসের, কিন্তু বাস্তবে পরিণত হয়নি আজও। বিগত কয়েক মাস পূর্বে সরকারি ঘর পাওয়ার জন্য স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিবর্গের দ্বারস্থ হন। তখন পঞ্চায়েত প্রতিনিধিরা বলেন, বর্তমানে আসাম সরকার পঞ্চায়েত প্রতিনিধির ক্ষমতা ছিনিয়ে নিয়েছে, তাই একমাত্র সরকারি আমলারা পিএমওয়াই বন্টন করতে পারেন। সেই হিসাবে তিনি জিপির দায়িত্বপ্রাপ্ত জিআরএস আবিদুর রহমানের দ্বারস্থ হলে আবিদুর বাবু পিএমওয়াই প্রদানের আশ্বাস দেওয়ার পাশাপাশি উপস্থিত 20,000 টাকা দাবি করেন এবং জানান যে টাকা দিলে গড় দেওয়া যাবে। এই কথা শুনে হতদরিদ্র ওহিদ উদ্দিন সুদে টাকা এনে বিভাগীয় আমলা আবিদুর হাতে 6,000 টাকা তুলে দেন এবং বাকি 14,000 টাকা পর্যায়ক্রমে দেবেন বলে ঘোষণা করেন। কিন্তু টাকা দেওয়ার পর গড় পেলেন না। দীর্ঘদিন ধরে গড়ের অপেক্ষায় রয়েছেন তিনি। ইদানিং বন্যায় কবলে পড়ে কাঁচা গড়ের অবস্থা বেহাল হয়ে পড়েছে, তাই ফের জিআরএস এর দ্বারস্থ হন হতদরিদ্র ওহিদ উদ্দিন। কিন্তু কোনো লাভ হয়নি, বরং বাকি টাকা 14,000 তাগিদ দেন জিআরএস। যারা ওয়ার্ড সদস্যের প্রতিনিধি কামাল উদ্দিনকে অতিরিক্ত 2,000 টাকা দেওয়ার নির্দেশ দেন। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে 1,000 টাকা কামাল উদ্দিন হাতে তুলে দেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি বলে ওহিদ বর্তমানে দেখা যাচ্ছে শুধুমাত্র বিত্তশালীদের টাকার বিনিময়ে গড় প্রদান করছেন। এমনকি যারাই একাধিকবার গড় পেয়েছেন তারাই আবার বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গড় পাচ্ছেন বলে অভিযোগ করেন। তাই আবার ন্যায় বিচারের আশায় সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন হতদরিদ্র ওহিদ উদ্দিন। এদিকে জিপির প্রাক্তন সভাপতি আবু তালহা চৌধুরীর কাছে ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, পিএমআই লিস্টে 2 নম্বরে ওহিদের নাম রয়েছে। সরকার যখন মাইনরিটি গড় বরাদ্দ করবে তখন অটোমেটিক টাকা পেয়ে যাবেন হিতাধিকারী ওহিদ। দেখুন এই প্রতিবেদন। আমার নাম ওহিদ উদ্দিন, আমি নিলামবাজার জিপি 10 নম্বর ওয়ার্ডের মানুষ। আজ 4 বছর থাকি আমারে যা দৌড়ানি লইতা আমার কাঁচা গড় মানে কাঁচা গড় তাই দেখছই ন আইয়া আমার বাড়িতে কাঁচা গড় জিআরএসর কাছে গেছি, ওই বাটুয়ার আবিদ মোল্লা ও তান কাছে গেছি, তাই ডিমান্ড করছেন 20,000 টাকা। কইছেন যে তোমার বাড়িতে তো দেখো না 2 ঘরে 40,000 টাকা আমি নিছি, তুমিও দেও, তো গড় পাইবা। পয়সা না দিলে আজকাল গড় নাই, টাকা ডাইরেক্ট ওলা উঠিয়া হয়। আমি বললাম আমি গরিব মানুষ, আমি 20,000 টাকা একান্ন ডলা করে দেখতাম পারছি না কোনোদিন, আমি নেহাত গরিব মানুষ। আর আমি আপনার একটা পয়সা দিমু এরও যাম আমি সুদি বুদ্ধি করি আনিয়া। হ্যাঁ, আমি টাকা 6,000 নিয়ে দিছি, তানে 6,000 ভাইয়া তাই তো গড় দিন না, খালি তারিখ করুন, অমুক দিন দিমু হমাসও দিমু তা করিয়া টাইম নিলাগে আর অনেক দিন গত করিলে। এরপরে যারা গড় বিল্ডিং বাড়ি আছে, পাকা গড় আছে, তারারে গড় দিচ্ছেন 20,000 করে লইছেন, তারারে গড় দিচ্ছেন। এটা প্রমাণও আছে, আমার বাড়িতে 2টা প্রমাণ আছে, 2টা গড় দিচ্ছেন, সবার পাখার ঘর। আমি কিটা অপরাধটা করছি, আমার কাছে গড় আমার গড়টা দিন না, আমি তো অপরাধ কিছু করছি বলে জানি না। হেমন্ত বিশ্ব শর্মা স্যারে কইছেন যে 1 টাকা ঘুষ দেওয়া নাই, ও জায়গার উপরেও এখন সবে দিতরা 20,000 আমার টাইম তো ইলা ওসিয়ত নাই 20,000 দিবার, আমি তাহলে 6,000 টাকা দিছি। এখন আমার 6,000 টাকা খাইয়া এখন পরশু দিন আইসে না, এখন বাকি টাকা দিতাম। আমি বললাম বাকি হয়েছে 14,000 দিতাম। আমি বললাম 14,000 আমি এখন দিতাম না। আচ্ছা ঠিক আছে, আমার গড় ঢুকাই পয়লা কিস্ত যেগুলো ঢুকিব এটাকে দিলাই আপনারে আমি বাকি টাকা, আমার গড় খান্তা কোনো ভাতির ব্যবস্থা হইব না, মানুষ না কই না একদিন টেস্ট দেওয়া লাগবে, আগে না দিলে হইতো না। এটা আমরা চেইন আছে, চেনে দেওয়া লাগে। ওই যখন পানি আমার গড়ের ওই যখন কতক্ষণ ডুবাই আসিল গড়ের ভিতরে 8 জল আসিল গড়ের ভিতরে, চাইয়া গেছিল, আবার ডুবাই দিছে, আবার ডুবার পানি বর্তমানে বাড়ে। হ্যাঁ, এমন আমার আর উপায় নাই। আমি ডিসি স্যারটা আমার অনুরোধ করিয়া যে স্যার আমার গড়টা যদি ফাইবার উপযুক্ত ওই আমি আমার গড়টা দয়া করি আমার গড়টা ছাড়িয়া দিন, আমার আর করবার কিচ্ছু নাই।
আর ওয়ার্ড মেম্বার কইসন ওয়ার্ড মেম্বারকে দিতাম 2000 টাকা, তো ওয়ার্ড মেম্বারকে আমি 1000 টাকা দিছি। ওয়ার্ড মেম্বার নাই, ওয়ার্ড মেম্বার হইল কি তার ছোট ভাইয়ের বউ ওই জহুরা বেগম, ওটা হে সালার দায়িত্ব বুঝছে, সালার ওয়ার্ড মেম্বারের দায়িত্ব কালামে সালার বাসুর, মানে ছোট ভাইয়ের মানে বউর ওয়ার্ড মেম্বারে ওটা চার্জ দেবো হে সালার, ও কালামে সালার। এখন হেও নিচে টাকা, তাইনও নিলার টাকা, আমার গড়টা নাই। এরপরে আমি গত 30 বছর যে ফ্লাড করছিল, আমি ফ্লাড ড্যামেজের টাকা আমার বাড়ির সবে পাইছে, আমার এটা তারা সিরিয়ে ফেলাই দিছে। আমার ফ্লাড ড্যামেজের যেটা এপ্লাই করলাম এটা তারা এখনও সিরিয়ে ফেলাইছে, আমি 1 টাকা পাইছি না। এইবারও দিছি, ওই আজকে দিছি জমা, হাসান মাস্টার তান গেছি নিয়ে জমা দিছি। জমা দেওয়ার পরে কইছি খেয়ালটা হয়ে জানি আমি তাইবা কালামে ফাইলেও সিরিয়ে ফেলাইব ওয়ার্ড মেম্বার যে চার্জে আছেন তাই, গতিকে ওটা সতর্ক করিয়া দিবা। ওখান টানে আমি আজ জানাইছি ডিসি স্যারটা কই আর আমার অনুরোধ, যখন যদি আমি ফাইবার উপযুক্ত হই তাই আমার ঘরটা আমি পাইতাম, পিলা পাইতাম।